গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার বাগানও আজকে খুব ভালো আছে। কেন বলুন তো, কাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর তারপর গাছগুলো এতটা স্বস্তি পেয়েছে। হ্যাঁ, আপনারা জানেন আমার বাগানের গাছগুলো এমনি সবুজ সতেজ থাকে, তার চেষ্টা আমি সবসময় করি। কিন্তু বৃষ্টির জল পাওয়ার আনন্দ তো আলাদা, তাই না? আর সেটা পাওয়ার পর গাছগুলো যে কি সুন্দর হয়ে উঠেছে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর আরেকটা দারুণ ঘটনা আছে। কি বলুন তো, আজকে আমি খুব এক্সাইটেড। না, কেন এক্সাইটেড মুখে বলবো না, চলুন আপনাদের দেখাই কেন আমি আজকে এত এক্সাইটেড। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন। না না, ব্ল্যাকবেরি গাছটা দেখাচ্ছি, এটা দেখে আর নতুন করে এক্সাইটেড হওয়ার কিছু নেই। তবে এটার কারণেই আজকে এক্সাইটমেন্টটা আমার হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে প্রথম নিজের হাতে লাগানো এই একটা বিদেশি ফল গাছ থেকে একটা পাকা ফল হারভেস্ট করব। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন তো, এই গাছটা তো এই যে দেখছেন, এই যে লাল লাল হয়ে ফলগুলো পাকতে শুরু করেছে এবং সাথে প্রচুর ছোট ছোট সবুজ সবুজ হয়ে ফল হচ্ছে। আবার কিছু ফল নষ্টও হয়ে গেছে একদম ছোট অবস্থায়, কারণ এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমাদের এখানে। শীতকালীন দেশের গাছ তো এগুলো, এবার সেগুলো এখানে এইভাবে এত টেম্পারেচার সহ্য করতে পারছে না, বুঝতেই পারছি। কিন্তু ব্যাপারটা হলো যে আর কালকে রাত্রে আমার ছেলে হস্টেল থেকে বাড়ি এসেছে। এখন ওই 3-4 দিনের ছুটি আছে, তো বাড়ি থাকবে। আর ফলটা আজকে সকালে দেখলাম একদম মানে হারভেস্ট করার মতো হয়ে গেছে। তো এই কারণেই আমার এতটা এক্সাইটমেন্ট। তার কারণ হচ্ছে দেখুন, নিজের হাতে তৈরি জিনিস নিজের বাচ্চা প্রথম খাবে, এটার থেকে বড় আনন্দ মায়ের আর কি হতে পারে বলুন। তো সেটাই জন্যই আপনাদের সকালে এটা শেয়ার করলাম। তো যাই হোক, হারভেস্ট যখন শুরুই করেছি, তো চলুন আরো কিছু কিছু জিনিস নেবার আছে আজকে বাগান থেকে, ওগুলো করে নিই। এই যে কাকড়িটাকেও পেরে নেবো আপাতত, এটাই আমার এই গাছের লাস্ট কাকড়ি, আবার নতুন করে ধরছে অবশ্য। কিন্তু দেখুন, ফ্রুট ফ্লাইয়ের কীর্তি অলরেডি সামনের দিকটাতে ফুটো করে এরকম করে দিয়েছে। এরকম প্রচুর করলো কিন্তু কাকড়িতে অবশ্য অসুবিধা হয় না, কিছুটা কেটে বাদ দিয়ে দিলে বাদ বাকিটা ঠিকই থাকছে। আর এই যে একটা ঢেঁড়সও হয়েছে, ওটাকেও এবার পেরে নিই। মানে 4-5টা ঢেঁড়স অলরেডি জড়ো হয়েছে, আরো 2-4টে হয়ে গেলে একটু ভাজা টাজা করে দেওয়া যাবে আর কি। বেশ ভালোই হচ্ছে ঢেঁড়স গুলো একটা দুটো করে। আর আজকে উনিও রয়েছেন আমার সাথে। অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রতিদিন যা গরম, আর ওদের গায়ে খুব লোম, তো গরম একদম সহ্য করতে পারে না। আজকে ওয়েদারটা একটু ভালো বলে মায়ের সাথে এসেছে। তো যাই হোক, ও বসে থাকুক, চলুন আমি আর কি কি নেওয়া যায় দেখি। এই যে এখানে একটা লুকোচুরি খেলছে একটা বেগুন, ওকেও নিয়ে নি। কারণ বেশি দিন তো আর এখন রাখছি না, তাহলে কি হচ্ছে ভেতরে না একদম বীজ হয়ে যাচ্ছে বেগুনগুলো। এই একটু এরকম ছোট ছোট অবস্থায় তুলে নিই, কারণ আর বেশি বড় হবেও না। আর কিছু লঙ্কাও হয়েছে, আবার পেকে গেছে, আবার কিছু কিছু দেখছি মানে পাকেনি তবে তোলার মতো হয়ে গেছে। আর বেশি রেখেও লাভ নেই। এই যে প্রায় 10-15টা লঙ্কা হয়েছে, তার মধ্যে আবার একটা ঘিয়ে লঙ্কাও রয়েছে জানেন তো। এই যে এরকম প্রতিদিনই এক মুঠো এক মুঠো করে লঙ্কা কিন্তু চাইলে নিতে পারি। নিচ্ছি না অবশ্য, 1-2 দিন অন্তর অন্তরই নিচ্ছি। যাই হোক, বেশ ভালোই লঙ্কা হচ্ছে আমার গাছে। আর এই 2-3টে টমেটোও পেকেছে, এদেরকেও নিয়ে নিই। এই যে এই গাছটায় যে টমেটো দুটো দেখছেন না, এই যে একটা পেকে গেছে আর একটা কাঁচা, এই গাছটাতে না, এই গাছটা এমনিই হয়েছিল। আমি প্রথমে টমেটো ধরবে আশাও করিনি, একটা ছোট জায়গায় এমনি হয়ে আছে। ওমা, হঠাৎ মাঝে দেখি একটু বড় হওয়ার পর চোখে পড়লো মা দুটো টমেটো ধরেছে। তো ভালোই, ঠিক আছে, চলুন যা পারছি জৈবভাবে যতটুকু সবজি নিজের বাগান থেকে পাওয়া যায় আমি তো তাতেই খুশি। তো দেখুন, অনেক কিছুই আজকে হয়ে গেল। লঙ্কাগুলো দেখেছেন কি দারুণ লাগছে। আর ঢেঁড়স, বেগুন, কাকড়ি, তারপর আবার ব্ল্যাকবেরি, টমেটো, আবার কি। চলুন, বাজার দোকান কমপ্লিট করে এবার একটু কাজকর্ম করে নি বাগানের। ও, তার আগে কিছু গাছ, সব গাছ না হোক অন্তত কিছু গাছ আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে কালকে বৃষ্টির পর মানে ওরা এত স্বস্তির হাসি হাসছে যে ওদের দেখে না আমারও মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখুন, প্রতিদিনই আমি দুবেলা করে ওদের ভালো করে স্নান করিয়ে দিই, এটা তো আমি বলি আপনাদেরকে যে আমি বারবার করে ওদেরকে জল দিয়ে দিয়ে স্নান করাই, দিনে অন্তত 2বার করি। কিন্তু তা সত্ত্বেও বৃষ্টির জল পেয়ে সেই আনন্দ, আর
আর্টিফিশিয়ালি আমার জল দেওয়াতে তো অনেক পার্থক্য না। আর এই যে দেখুন আমার পদ্মরানী জল টল মেখে একবারে 32 পাটি দাঁত বের করে হাসছে। আর ওকে দেখে আমারও 32 পাটি দাঁত বেরিয়ে যাচ্ছে। যাকগে, ওরা ওদের মতো থাকুক, আমি এই সুযোগে একটা কাজ করে ফেলি। এই যে আজকে একটা রিপোর্ট করব। একটা বেদানা গাছ নতুন নিয়ে এসেছি, মানে বেশ কিছুদিন হলোই নিয়ে এসেছি আর কি। আর যে আপনাদের সেদিন বলছিলাম যে সব গাছ তো আর এখন উপরে নিয়ে আসি না গরমের জন্য, সেজন্য শেয়ারও করা হয়নি আপনাদের সাথে। আর আমার বেদানা গাছটা তো একদমই ভালো বেদানা হয় না, স্বাদ ভীষণই খারাপ, তাই জন্য আবার একটা আনলাম। এই যে এরা চেহারা খুবই খারাপ, খুব কাহিল অবস্থা, কিন্তু তাও দেখি বলছে তো খুব ভালো বেদানা নাকি, লাল যে বড় বড় বেদানা গুলো হয় ওটাই দিতে বলেছিলাম, তো বললো তো এটা নাকি সেরকমই হবে। নাম বললো কি জানেন তো, গণেশ। বলছে যে এত নাকি ডিমান্ড, তাই নার্সারিতে নাকি আর নেই, এই একটাই গাছ আর পড়ে আছে। তো সেটা বোধহয় আমার জন্যই ছিল। যাই হোক, নিয়ে তো আসলাম, এবার দেখা যাক যত্ন ফত্ন করে কি হয় না হয়। তাই জন্য আর কি, তো ওই নিমখোল তো দিয়ে দিয়ে আপনারা জানেনই আমি যে কোনো কিছু বসাবার আগে। আর এই যে যে সয়েল মিডিয়াটা আমি রেডি করে রাখি, তার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আপলোড করাই আছে, যদি কারোর দরকার হয় কিছুদিন আগের ভিডিও একটু আগে গিয়ে দেখে নিতে পারেন। আর আপাতত একে ওই মাটিতেই বসাচ্ছি, কারণ ফল গাছ আমি এছাড়া আলাদা মাটিতে খুব একটা বসাই না। আর এর যা দুর্বল অবস্থা, তাতে তো এর আরো খাবার দাবার দরকার, কারণ একটা ওই ছোট গ্রো ব্যাগে এইভাবে এক একটা করে গাছ বসিয়ে রাখে, আর তারপর এটা ওটা স্প্রে করে এদেরকে ফল ধরিয়ে দেয়। তার মানে বলুন এদের কি প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, আর সেই কারণে এরা এত দুর্বল হয়ে যায়। এই গাছটার তো খুবই কাহিল অবস্থা। নইলে আমি এরকম গাছ নার্সারি থেকে আনি না, কিন্তু বললেন দাদা যে নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। তো ওনার কথা বিশ্বাস করে আনলাম, যদিও এই প্রথম ওই নার্সারিতে গেছি এবং এই দাদার সাথে প্রথমই পরিচয়। তবে ওনারা তো অনেক বুঝে শুনেই গাছ দেন, খুব একটা খারাপ তো আজ পর্যন্ত কোনোদিনই হয়নি কোনো জায়গা থেকে আনা গাছ। তাই জন্য বিশ্বাস করে নিয়ে আসলাম, তারপর দেখা যাক কি হয়। তো রিপোর্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফাঙ্গিসাইডের জল দিয়ে দিই যেরকম আমি দিই, দিয়ে ব্যাস এবারে সেড এরিয়ায় রেখে দেবো। আর তারপর বলছে তো আরো 2-3 দিন বৃষ্টি হবে, তো যদি হয় তাহলে সেটা ওরও ভাগ্য ভালো হবে, আমারও সাথে ভাগ্য ভালো হবে, এই আর কি। তো সেটা আর কি করা যাবে, যদি হয় হবে, না হয় কোনো অসুবিধা নেই। আপাতত এই ওয়েদারটাই ভালো আছে বলে রিপোর্টটা করে ফেললাম। আসলে প্রচুর গাছ জমে আছে জানেন তো, এরকম করে একটা দুটো করে যদি রিপোর্ট না করি, একবারে তো সব করা সম্ভব না। তারপর আমার যা অবস্থা, কখন কোথায় চলে যাব, আবার হয়তো দুটো চারটে গাছ নিয়ে চলে এলাম, টক তো বাড়তেই থাকছে। এবার সময় সুযোগ করে রিপোর্টটাও তো করা জরুরি, তাই না? সেই কারণেই ওয়েদারের উপর সবসময় বসে থেকে তো লাভ হচ্ছে না, টুকটাক এদিক ওদিক করে একটা দুটো করে রিপোর্ট করেই দিচ্ছি। আর আজকে সোনায় সোহাগা, ওয়েদারটাও সাথ দিয়েছে। তো যাই হোক, এবার তাহলে বিদায় নেব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।